গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আমার পাড়া। এখন হচ্ছে বিকেল 4:10 বাজে। এখন আমি কাজে বেরোচ্ছি। তো সকাল থেকে কাজে বেরোয়নি তা না, একটুখানি ছেলের স্কুলে ঝামেলা হয়ে গেছিলো। তো ছেলেকে মানে আমার ওয়াইফকে একটা গার্জেন ভুলভাল বলেছে। আমার মাথা গরম হয়ে গেছে আমার বাড়ির লোককে কেউ কিছু বললে। তো আমি সকাল 7টার সময় উঠে ছেলে স্কুলে গেছিলাম, কিন্তু সে আসেনি। তারপর আমি ভাবলাম তাহলে আমি কাজে চলে যাচ্ছিলাম। তারপর আমি কাজ পেলাম না, কাজ না পাওয়াতে দেখছি যে 10:30 বেজে গেছে। তাহলে 11টার সময় আমি আমার ছেলেকে ফের আনতে গেলাম, তখনও ওই মহিলা আসেনি। নয় আজকের অ্যাকচুয়াল যুদ্ধ হয়ে যেত। তারপর হচ্ছে এখন আমি তারপরে আমি কাজের চেষ্টা করিনি তা না, কাজের চেষ্টা করেছি, কিন্তু আমার গেমিং সেট আপটা ঠিক করছিলাম। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম না, আমি হচ্ছে তোমার কাজে একটু যাই। আজকে হচ্ছে আমার ওয়াইফের জন্মদিন। বোকা চোদা তুই গুদির বেটা, বুঝলি? তো তারপর হচ্ছে মানে আমার ওয়াইফের জন্য তো একটু কেক টেক কিনতে হবে, বা একটু সামগ্রী কিছু তো কিনতে হবে। মিনিমাম একটা ছোট্টখাটো জন্মদিন সেলিব্রেট করার জন্য 1,000 টাকাও লাগবে। তো সেই টাকাটা আমার কাছে নেই, যার কারণে আমি হচ্ছে কাজে বেরিয়েছি। তো একটু কিছু ইনকাম যদি করে আনতে পারি সেটা খুব ভালো হয়, সেই জন্যই কাজে বেরিয়েছি। তো এখন চলে এসেছি হাউজিংয়ের মধ্যে। হ্যাঁ, হাউজিংয়ের মধ্যে চলে এসেছি। আর ওনাকে বলে দিই ফ্ল্যাট নাম্বার C6/9। এই লেখো C6। আচ্ছা, তো আমি এখন চলে এসেছি হচ্ছে মানে হাউজিংয়ের ভেতরে, ফেজ 2-তে। এখান থেকে একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে মানে সাউথ সিটি মল, যার ভাড়া অন্তত মানে আমার মতে যার ভাড়া অন্তত হওয়া উচিত 250 টাকার মতন। সেখানে আমি নিয়ে যাচ্ছি 205 টাকা। হ্যাঁ, 205 টাকায় নিয়ে যাচ্ছি। একটু দুঃখজনক ব্যাপার, কিন্তু কিছু করার নেই। কারণ হচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাকে C5 C6 এইটাই। তো এসে গেছি প্যাসেঞ্জারের কাছে, নিয়ে নিই। নেক্সট স্টেপে কথা হচ্ছে। আমি চলে এলাম সাউথ সিটি। হ্যাঁ, 7 কিলোমিটার রাস্তা ছিল। আমি তো ভেবেছিলাম ভাই হয়ে গেল লস। তারপর দেখলাম না, 7 কিলোমিটার রাস্তা ছিল। কিন্তু হচ্ছে ভাই অ্যামাউন্ট না প্রচণ্ড কম দিচ্ছে মানুষ। আমি দেখছি লাস্ট 2 দিন ধরে দেখছি অ্যামাউন্টটা অনেক কম। আর এখান থেকে তো ভাড়া পাওয়া মুশকিল। মানে সাউথ সিটির ভেতরে দেখলে কত গাড়ি দাঁড়িয়ে আছে। না না করে হলেও আমি যদি গুনি, গোটা 20টার ওপরে গাড়ি খালি ভেতরেই দাঁড়িয়ে আছে। তাহলে বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে ভাই? 20টার ওপর গাড়ি যদি ভেতরে দাঁড়িয়ে থাকে, তাহলে বাইরে তোমরা নিজেরাই চিন্তা করো কত গাড়ি দাঁড়িয়ে আছে। মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে এর ভেতরে তাকারও যাচ্ছে না, এত বাজে অবস্থা। এর থেকে ভালো হয় বাইরে গিয়ে কোথাও পার্কিং করি, ভাড়া ঢুকলে আবার আসবো কোন, ওখানে রিস্ক দিয়ে দাঁড়ানোর কোনো দরকারই নেই। এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার কবরডাঙ্গা ট্রিপ পেয়ে গেছি। কবরডাঙ্গা ট্রিপ পেয়ে আমি বাড়ির দিকেই চললাম, কারণ হচ্ছে রাস্তায় কি ব্যবসা করে, ব্যবসার অবস্থা ভীষণ খারাপ এরম মনে হচ্ছে। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে না ঠিক এরকম টাইপের। মানে কাজ করার তো আমার এনার্জি আছে, কিন্তু হচ্ছে কাজটা যে করব তার জন্য হচ্ছে ট্রিপ পেতে হবে। তো আমি এখানে এসেছিলাম হচ্ছে অ্যারাউন্ড 4:30 নাগাদ। 4:30 থেকে এখন 5:30 বাজে। এই সবে একটা ট্রিপ পেয়েছি, তাও আমি দেখিনি। আমি দেখলাম পড়ুই মৌজা যাবে। ঠিক আছে, পড়ু মৌজা মানে হচ্ছে নেয়ার অ্যাবাউট সরসোনা বা বকুলতলা, ঝাউতলা, ঠিক আছে, রায়দিঘি, এইগুলোকে পড়ুই মৌজা বলে। কিন্তু কবরডাঙ্গাকে কবে থেকে যে পড়ু মৌজা বলে আমি জানি না। তো আমি হঠাৎ করে দেখছি যে কবরডাঙ্গা যাবে, লেখা আছে কবরডাঙ্গা টালিগঞ্জ অটো স্ট্যান্ড পড়ুই মৌজা। যা সালা, এইটা আবার কবে থেকে হলো? আর এটাকে দেখোই দেখো দেখো, সালা বিষ খোবরাকে দেখো। কোথা থেকে ভাই এরা আসে, কোথা থেকে কি করে আমি বুঝি না। মানে কোথা থেকে আসে এরা ভাই, কোথা থেকে? কিলবিসের মেয়ে ছিল এটা, বুঝলে? কিলবিসকে জানো তো, শক্তিমান দেখেছিলে কেউ? কিলবিসের মেয়ে ছিল এটা। একটা স্কুটি কিনে নিয়ে গায়ে সালা মাংস নেই, কোনো রকমের স্কুটিটাকে নিয়ে এরম এরম করছে। মানে স্কুটিটাকে আর পাচ্ছেই না নিতে, মানে অবস্থা ভীষণ খারাপ ওর। আমি চলে এলাম হচ্ছে কবরডাঙ্গা। হ্যাঁ, মানে কি বলবো, মানে ভাবতে পারছি না, হঠাৎ করে কবরডাঙ্গা চলে এলাম। আর সাউথ সিটিতে গিয়ে এত বেশি ঘুম পাচ্ছিলাম, মিনিমাম একটা 500 টাকা দরকার, যেন একটা ছোট্ট ব্ল্যাক ফরেস্ট ওয়াইফের জন্য নিয়ে যেতে পারি অ্যাজ আ গিফট হিসেবে। তো সেই জন্য আমি হচ্ছে আজকে কাজে বেরিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কাজে করার এনার্জি নেই। আগের দিন রাত্রি 12:30 অবধি গাড়ি চালিয়েছিলাম, আর এরকম আমি কাজ করতেই থাকি এরকম। তো আজকের দিনটা একটু রেস্ট করা উচিত, কারণ রবিবার, সোমবার, মঙ্গলবার খুবই খেটেছি। তো আজকের বুধবার, আজকে একটু রেস্ট করার দিন, কিন্তু
তাও মানে আমি রেস্ট করতে পারলাম না, কারণ হচ্ছে আমাকে হচ্ছে আমার ওয়াইফের জন্য কিছু করতে হতো। কিন্তু আমি ভেবেছিলাম যে সকালবেলায় না আমি অ্যাকচুয়ালি লগ ইন করেছিলাম 8টার সময়, 8টা থেকে 10টা 10:30 বসে থেকে যখন ভাড়া না পাই তখন খালি গাড়ি নিয়ে, মানে খালি গাড়ি নিয়ে বলছি, মানে গাড়ি আর বের করার ইচ্ছা হলো না, ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার ইচ্ছা হলো। বউ বললো তাহলে ছেলেকে স্কুল থেকে এনে দাও। আমি বললাম ঠিক আছে, তাহলে ছেলেকে আমি স্কুল থেকে এনে দিই বলে আমি চলে গেলাম ছেলেকে স্কুলে আনতে। তারপর স্কুল থেকে আসার পরে বললো এখন আর যেতে হবে না, একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে দুপুরের দিকে যাবে। তো দুপুর মানে হচ্ছে এখানে প্রায় ব্যবসা মানে ট্রিপ পেতে পেতে 4:10-15 হয়ে গেছিলো। তো তারপর তো মানে প্যাসেঞ্জারকে তোলা, নিয়ে আসা, দিয়ে আসা, তারপরে সব মিলিয়ে মিশিয়ে দুখানা সবে ট্রিপ হলো, 420 টাকা ইনকাম হয়েছে। আর এখন হচ্ছে দেখি একটা ছোট্ট কেক কিনতে হবে, বরঞ্চ একটা কেক কিনে নিই। এখানটাতে গাড়িটাকে দাঁড় করাবো, সার্জেন্ট টার্জেন্ট নেই তো, না কেউ নেই, টুক করে যাব, দৌড়ে যাব, ছুটে আসবো, একটা কেক কিনে নিই। আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমি যখন না টালিগঞ্জ থেকে এদিকে এলাম, এদিকে বৃষ্টি হচ্ছিল না, জাস্ট কেকের দোকানে ঢুকেছি, কেকের দোকান থেকে ঢুকেছি আর বেরিয়েছি, এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি বলতে গেলে ভাই সেই লেভেলেরই বৃষ্টি হচ্ছে, মানে ওইদিকে তো মুসুলধারে বৃষ্টি হচ্ছিল, এদিকে মারাত্মক মেঘ গজরাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আকাশের দিকে। আর লাইটিং স্ট্রাইক হচ্ছে, মানে আজকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখানে না মানে খুব জোর বৃষ্টি নামবে, আমাকে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেতে হবে, কারণ আমার হাতে বিশাল বড় কেক, ক্যামেরা, মোবাইল, বুঝতেই পারছো সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু আমার কাছে আছে, তো সেগুলোকে বাঁচাতে হবে। তো ওয়াইফকে ডাকলে এখান থেকে ভালো হতো। তো চলো গ্যারেজে কি করে যাবো সেটাই ভাবছি এখন। ঘর থেকে একটা ছাতা নিয়ে নিই আর ক্যামেরাটাকে খুলে রেখে দিই, তারপর পরে দেখাচ্ছি তোমাদের সব কিছু। অ্যালেক্সা, টার্ন অন ফ্যান। তো আমি হচ্ছে চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, চলে এসেছি বাড়িতে। আর আমার গেমিং সেটআপটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখন দেখো আমার গেমিং নতুন সেটআপ, সেটা হচ্ছে এটা। চালাবেন এখন, এখন বাইরে বৃষ্টি পড়ছে, মেঘ চমকাচ্ছে, তাই জন্য বন্ধ করেছে। এটা আমার বদমাইশ ভাগনা। আমি আমার ওয়াইফের জন্য একটা কেক এনেছি, তোমাদের বলেছিলাম। হ্যালো বলে দাও সবাইকে। আমি আমার হচ্ছে ওয়াইফের জন্য কেক এনেছি, এটাই সম্ভব ছিল। আর একটু ফুচকা খাইয়ে দেবো, একটু পায়েস খাইয়ে দেবো, আজকের কাজ শেষ হয়ে যাবে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে না, একটু ঘরে এটা সেটা মেলা আছে, এগুলোকে ইগনোর করো, বাঙালিদের বাড়িতে এটা হয়, তোমরা সবাই জানো। আর আমার নতুন গেমিং ডেস্কটাকে দেখো কিরকম। অ্যাকচুয়ালি টেবিলটা আর একটু বড় দরকার ছিল, কিন্তু টেবিলটা আমার বড় সম্ভব হয়নি, কারণ এই টেবিলটা ছিল আমার কাছে, ওইটাকেই আমি এদিক ওদিক করে একটু টিভিটা, ওইটা দেখো মনিটর স্ট্যান্ড একটু বাইরে চলে গেছে। এই যে ডিসপ্লেটা দেখছো, এটা 165 হার্জের ডিসপ্লে, মানে 165 হার্জ ডিসপ্লে, আর এটা হচ্ছে 60 হার্জের ডিসপ্লে। তো এই দুটো ডিসপ্লে লাগানো আছে, ওইটা দিয়ে আমি কম্পিটিটিভ গেম খেলবো। আর যত মানে আর কি অফলাইন গেম, সেটা আমি এটা দিয়ে খেলবো। মানে অফলাইন গেম মানে একা যেটা বসে বসে খেলা যায়, সে সমস্ত গেম আমি এটা দিয়ে খেলবো। তো চলো একটু ওয়েট করি, ওয়াইফ আসে, তারপর কেক কাটা হবে। তো আমি তোমাদেরকে ভাবলাম যে একটুখানি চালিয়ে দেখিয়ে দিই, তার জন্য হচ্ছে চালিয়ে দেখাচ্ছি। দেখো আমার এখানে হচ্ছে না একটা স্মার্ট লাইট আছে। অ্যালেক্সা, টার্ন অন লাইট। দেখলে লাইট চলে গেল, একটু আলোটা কম হচ্ছে বলে লাইটটা জ্বেলে নিলাম, তোমাদের দেখালাম সাথে একটু। আর ব্যাপারটা হচ্ছে না, আমার হচ্ছে এখানটাতে মানে আমার সেটআপটা দেখো, নতুন সেটআপ যেটা আমি করেছি, সেটা হচ্ছে এখানে একটা আমার মনিটর আছে। এই মনিটর যেটা হচ্ছে 165 হার্জ রিফ্রেশ রেট, মানে হচ্ছে এটা গেমিং মনিটর, এটা আমি কম্পিটিটিভ গেম খেলি। আর তার পাশে হচ্ছে এটা দেখছো, এটা আমাদের কম্পিউটার দুয়ার না, এই কম্পিউটার না, আমার কম্পিউটার, আমার মোবাইল খেলতে হবে। তো এখানে হচ্ছে আমার টিভিটা লাগানো আছে, সর দেখে আসবে। ঠিক আছে, খেলতে হবে। এখানে আমার টিভিটা লাগানো আছে, যেখান থেকে হচ্ছে আমি এখন নিড ফর স্পিড হিট চালিয়েছি। ঠিক আছে, নিড ফর স্পিড হিট চালিয়েছি। এটা খেলবো হচ্ছে এই কন্ট্রোলারটা দিয়ে। একটু তোমাদেরকে খেলা একটু হালকা দেখাই, ঠিক আছে, তো তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। তো এই হাতে দেখছো কন্ট্রোলার, আমার এই কন্ট্রোলার, এটা দিয়েই খেলবো আর কি। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আমাকে ফটাফট মানে করতে হবে। ডে নাইট সিলেক্ট করলাম, এবারে গেমে বেরোলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে খুবই ইজি প্রসেসে আমি এটা করেছি। তাহলে এত বড় টিভিটা পড়ে আছে, বড় টিভিতে গেম খেলার ইচ্ছা হচ্ছিলো, PS5 কেনার খুব ইচ্ছা হচ্ছিলো, কিন্তু PS5 কেনার তো পয়সা নেই আমার কাছে। আপনার গেমিং সেটআপ আছে, এমনকি PS5-এর থেকে বেটার সেটআপ আছে। মানে PS5টা কি বেসিক্যালি কনসোল গেম, যার কারণে হচ্ছে কনসোল গেম খেলার মজাটা অন্যরকম, আর এই গেমটা খেলার মজাটা অন্যরকম। এটা হচ্ছে এই গেম দেখো, আমি রিমোট দিয়েই খেলছি, কিন্তু হ্যাঁ এই গেমটা খেলার তো মজা আছে আলাদা, এটার মজা অন্যরকম। তো চলো আমি ততক্ষণ একটুখানি ভিডিওটা শেষ করি এখন, কারণ হচ্ছে আমাকে হচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে খুব বিশাল পরিমাণে।
দুটো ছেলে বসে গেছে কেকের উপর হামলা করে দিচ্ছে, দুটো ছোচা বসে আছে, ঠিক আছে? এরা দুজন হচ্ছে দুটো ছোচা, দেখো দুটো ছোচা, হ্যালো ছোচা, এই একটা ছোচা দেখে নাও, ঠিক আছে? এ তো মানে যেই কেকটা এনেছি না, যে বলেছি কেক আছে ফ্রিজে, খাওয়ার জন্য হামলে উমলে পড়েছিল, ঠিক আছে? তো আর এখানে হচ্ছে হ্যাপি বার্থডে, এটা দাঁড়া দাঁড়া, ও এটা লাগা যায় কেকের মধ্যে, ইডিয়েট, দাঁড়া, মানে কেকের সত্যানাশ করে দিচ্ছে এরা, দেখতে পাচ্ছ? এইটা দেখছো, এটা হচ্ছে যন্ত্র। দাঁড়া দাঁড়া দাঁড়া, গোপ্র স্টপ রেকর্ডিং। আরে কেকটাই ভেঙে যাবে, ইডিয়েট। তো এই হচ্ছে কেক রেডি হয়ে গেছে, দেখে নাও কেক, ঠিক আছে? কেক ভালো করে শিখে নাও, এটা কেসার পেস্তা কেক। সবার আগে এসিটাকে অন করতে হবে। অ্যালেক্সা টার্ন অফ ফ্যান। এই দেখো ফ্যান অফ হয়ে গেল, দেখলে? তোমাদেরকে আমি আমাদের একটু বাড়িটাও আজকে রিভিল করছি, কি কি করা আছে আমার বাড়িতে। অ্যালেক্সাকে বললেই হয়ে যাবে। আর এসি রিমোটটা কই? এসি রিমোট আজকে না, এসি রিমোটটা পড়ে গেছিল এখান থেকে, পুরো এরকম ভাবে ডিসপ্লে পড়ে গেছিল। আমি এখান থেকে টিভিটা নিয়ে ওখানে রেখেছি, তার জন্য পড়ে গেছিল এসি রিমোটটা। এখন হচ্ছে কেক কাটা হবে, একটু জ্বালো, মোমবাতি জ্বালো। মাকে তো বললাম, মা বলছে তোমরাই করো। গোপ্রো স্টপ রেকর্ডিং। তো এই ছিল হচ্ছে আজকের কেক, ঠিক আছে? কেক কাটা হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ওয়াইফ কেক কেটেছে, আর হচ্ছে এই দুটো বাচ্চা দেখছো, এদের দুজনের জন্য না, এখানে মা বসে আছে, তো এদের দুজনের জন্য না মাথা খারাপ হয়ে গেছে। ওই কেক মাখামাখি করবি না। তো ব্যাপারটা হচ্ছে না, মানে আমি কেক কেটেছি, গিটার বাজিয়েছি, একটু রিদিম বাজালাম, গিটার বাজালাম, হ্যাপি বার্থডে বাজালাম, সব বাজালাম। আমি ক্যামেরাটা টেবিলে সেট আপ করেছিলাম, কিন্তু ক্যামেরাতে রেকর্ডিং অন ছিল না, যার কারণে হচ্ছে কিছু তোমাদের দেখানো হয়নি। তো কেক কাটা শেষ হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ ছোট্ট ভিডিও করার চেষ্টা করেছিলাম। আমার কাছে সেরকম একটা টাকা নেই, তো এবারে ব্ল্যাক ওয়েস্ট করিনি, এবারে যা ছিল। মানে দেখতে পাচ্ছ কেকটাকে, সুন্দর কেক, খুব একটা খারাপ না এটা। তো অলরেডি এরা দুজন না, আমার দুটো বাচ্চা না, এই দুটো হচ্ছে হাগুড়ে দুটো, ঠিক আছে? আর ভিখারি দুটো হচ্ছে ভিখারি। দেখো না কেক খাওয়ার জন্য কি করছে, মানে এরা না বাবার জন্য কেক খায়নি। হ্যাঁ, যখন থেকে কেকটা এসছে ফ্রিজের ভেতর থেকে, তো এই বেটাকে বের করেই খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে খেতে পারছে না, এরামই করে রোজ প্রত্যেক। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। একটা মানে রেকর্ড করতে পারলাম, রেকর্ড করেছি এরকম ভেবে সবকিছু শুট করলাম, তারপরে দেখছি ভাই গোপ্রো তো আমি রেকর্ডিংই করিনি। তো এটাই হচ্ছে প্রবলেম হয়ে গেল, ঠিক আছে? চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করো। ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু রেকর্ড করতে পারিনি, সরি তার জন্য। তো চলো টাটা, বাই বাই।